ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव মাকে একটু দর্শন করে নাও। আজকের সোমবার মায়ের এই পুজো, লাস্ট পুজো চলছে, ভোলা মহেশ্বরের লাস্ট পুজো চলছে। দেখতেই পাচ্ছ, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, অনেক কিছু বুঝতে পারবে এই ভিডিওর মধ্যে। ঠিক আছে, ভিডিওটা দেখো, তোমরা সম্পূর্ণ দেখবে। সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে, মায়ের জাগ্রত প্রদীপ দেখো, মায়ের জাগ্রত প্রদীপ আর 16 বছর কন্টিনিউ জাগ্রত প্রদীপ মায়ের জ্বলছে। এখন এই সন্ধ্যা আরতি দেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছ। মাকে দেখো কি সুন্দর মুখখানা, প্রত্যেকটা ঘর ধুনোতে ভর্তি হয়ে গেছে। দেখতে পাচ্ছ, প্রত্যেকটা ঘর ধুনোতে ভর্তি। সব ঘর নিচ উপর সব জায়গায় আমরা ধূপ ধুনো দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ, মায়ের তুলসী মাতার প্রদীপ আমরা জ্বালিয়ে রেখেছি, সব সময় জ্বলে তুলসী মাতা প্রদীপ। দেখতে পাচ্ছ, তুলসী মাতাকে দেখে নাও কি সুন্দর। এই দেখো তুলসী মাতা, সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। এই যে ধূপকাঠিগুলো দেখতে পাচ্ছ, এগুলো 4 দিনও লাগে না, এরকম বেশি বেশি করে হয়ে যায়, আবার তুলে তুলে ফেলে দেওয়া হয়। তুলসী মাতাকে দেখছো কি সুন্দর লাগছে বলো। তুলসী মাতাকে একটু দর্শন করে নাও। আর সবাই শিবশ্যামা মায়ের ভক্তরা বলছো, বাবা মারা বলছেন যে মা গো, ফোন করে আমাকে সবাই বলছেন, মা গো অ্যাড্রেসটা কেন ভিডিওতে দাওনি, ভিডিওতে অ্যাড্রেসটা কেন দাওনি। আমি সবাইকেই বলছি, আমি প্রত্যেকটা ভিডিওতে তো আর অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া সম্ভব নয়, কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে প্রায় অ্যাড্রেস দিয়ে রেখেছি। আমি তোমরা ফলো করো। দুটোতে একটা ভিডিও দেখে কখনো বুঝবে না যে আমি কিভাবে মায়ের পুজো করি, ভিডিওতে কি কি বলি, কিভাবে ভক্তদের মিরাক্কেল করছেন মা। এগুলো প্রত্যেকটা ভিডিও না ফলো করলে তোমরা বুঝতে পারবে না। প্রত্যেকটা ভিডিও ফলো করবে তোমরা। দেখেছো, এখানেও দেখো গোলাপ গাছ আমি রেখেছি, মায়ের ফুল একসময় ধরেছে, আবার এই কুঁড়ি এসছে এখানে। এগুলো সব প্রচণ্ড ধূপ ধুনো দিতে হয়, সব সময় জাগ্রত প্রদীপের তেল এখানেও দিয়ে রাখি, তুলসী মাতার উদ্দেশ্যে আমি জ্বালিয়ে রাখি। আজকে যেহেতু ভোলা মহেশ্বরের দিন, সোমবার, তোমাদের দাদা ভাই বাবা যাকে বলো তোমরা, সোমবার দিন জন্ম দাদা ভাইয়ের বাবার, আর আমার জন্ম হলো শনিবার। শিবশ্যামা মা শনিবার, মা কালী তো জন্ম শনিবার। এই যে এটা জ্বলছে, জানলা কিন্তু দেখো খোলা রয়েছে, কিন্তু হাওয়া আসছে, তবু কিন্তু প্রদীপ নেবে না। তো এইটুকুনি, এতগুলো জিনিস জমা হয়ে গেল। দুপুরবেলা যেহেতু থালা বাসন ভোগ রাখ দেওয়া হয়েছে মায়ের, দেখতে পাচ্ছ কতগুলো, এগুলো মাজা হয়নি, রেখে দিয়েছি তুলসী মাতার উদ্দেশ্যে। এই যে ধূপকাঠিটা রেখে দিয়েছি, এটা আবার কিছুক্ষণ পরে আবার জ্বালাবো, কিন্তু ভোগ আর দেবো না আজকে, হয়ে গেল অনেকবার ভোগ দেওয়া। এবার রাত্রেবেলা আবার ধূপকাঠি দেবো, প্রদীপ এখন জ্বলবে আমাদের। এই প্রদীপটা এখন যতক্ষণ পারবে জ্বলবে, তেল ঢেলে ঢেলে রাখবো। যেহেতু কালকের মঙ্গলবার পড়েছে, এটা 2024 সাল, আমি কোনো কিছু ফোনে স্কিপ করছি না। আমি তোমরা দেখতেই পাচ্ছ, আমি দেখাচ্ছি, দাদাভাই ধুনো দিয়েই যাচ্ছে। প্রত্যেকটা নিচের ঘরগুলোতে ধূপ ধুনো দেওয়া হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। দেখো যেন মনে হচ্ছে ভোর ভোর, সকাল ভোর হয় না, কুয়াশা ভর্তি, সেরকম একটা মানে মনে হচ্ছে পরিবেশ। হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ধোঁয়া দেখতে পাচ্ছ, এই ধুনো ধূপের গন্ধ যত দূর যাবে, প্রত্যেকটা ঘরে জানলায় দরজায় শঙ্খ ঘণ্টা উলুধ্বনি, ঠিক আছে, এইগুলো যদি দিতে পারো তোমরা সবাই, তাহলে কি হবে, যে এই যে আমাদের সংসারে এত অশান্তি, কলহ বিবাদ ঝগড়া ঝাঁটি, হ্যাঁ, এই আয় উপায় থাকছে না, আয় করছি ব্যয় বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ, জমি বাড়ি কেনা বেচা হচ্ছে না, দোকান ভালো চলা দোকান বন্ধ হয়ে যাচ্ছে, চলছে না, এই যে এই জিনিসগুলো হয়তো আর হবে না। তাই বলি, ঠাকুর দেবতা যারা ঘরে রেখেছো, ভক্তি শ্রদ্ধা মন দিয়ে প্রাণ দিয়ে মাকে ভালোবাসো, মাকে ডাকো, মাকে ডাকো, তোমরা ডাকার মতন ডাকো, ডেকে ডেকে মাকে জাগিয়ে তোলো। তোমরা কি জানো, মাকে সবাই প্রায় ঘরে
সবাই প্রতিষ্ঠা করে মাকে রেখেছে, ঘরে ঘরে শিবসীমা মাকে সবাই প্রতিষ্ঠা করে রেখেছে। সবাই যারা যারা প্রতিষ্ঠা করে রেখেছো প্লিজ পারলে কমেন্ট করবে। আর এই যে শিবসীমা মাকে বেশি বেশি করে তোমরা শেয়ার করো মাকে। আমি নাম্বারটা বলে দিচ্ছি, 6290829345, এইটাই নাম্বার, ঠিক আছে? এই নাম্বারে ফোন করবে যদি কারো কোনো সমস্যা থাকে বা এখানে আসতে যদি সমস্যা হয়। আর অ্যাড্রেসটা আমি আবার বলে দিচ্ছি ফোনের মাধ্যমে, বলে দিচ্ছি। এইটা হলো মল্লিকপুর স্টেশন, কলকাতার মধ্যে পড়ছে মল্লিকপুর স্টেশন। মল্লিকপুর স্টেশনের পাশে আগে পড়ে। কলকাতা থেকে যদি কেউ আসো তাহলে সুভাষগ্রাম স্টেশন পড়বে, তারপরে মল্লিকপুর স্টেশন, তারপরেই পড়ছে বারুইপুর স্টেশন। যারা ক্যানিং, লক্ষ্মীকান্তপুর, নামখানা এই থেকে আসবে, ডায়মন্ড থেকে আসবে, তাদেরকে বারুইপুর স্টেশন ক্রস করলেই মল্লিকপুর স্টেশন পড়বে। আর কলকাতা থেকে যারা আসবে, যে কোনো দিক থেকে আসো, যদি কলকাতা থেকে তুমি আসো শিয়ালদা স্টেশনে তোমাদেরকে আসতে হবে। শিয়ালদা স্টেশনের সাউথে প্রচণ্ড ধুনো ভর্তি হয়ে যাচ্ছে, যেহেতু ফ্যান চলছে বুঝতেই পারছো। মাকে সবসময় গরম লাগে, মা তো আমাদের জীবন্ত জাগ্রত, মায়ের ঘাম দেয়। যে ভক্তরা মায়ের মন্দিরে এসছে তারা নিশ্চয়ই জানেন, তারা বিশ্বাস করেন মায়ের ঘাম দেয়, শরীর থেকে মায়ের ঘাম বেরোয়, মা যে তোমাদের জাগ্রত জীবন্ত। তো যাই হোক, শিয়ালদা স্টেশনে আসবে সাউথের দিকে, বারুইপুর লোকাল, ডায়মন্ড হাওড়া ট্রেন, নামখানা ট্রেন, লক্ষ্মীকান্তপুর ট্রেন, যে কোনো একটা ধরবে, ট্রেনে উঠবে। উঠে তোমরা শুধু ক্যানিং ট্রেন, বজবজ ট্রেনে উঠবে না। ক্যানিং ট্রেনে উঠলে কি হয়, সোনারপুর স্টেশনে নামিয়ে দেয়, আবার তোমাকে ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে কোথায় যেতে হবে, আবার সেই সুভাষগ্রাম, তারপরে মল্লিকপুর স্টেশন পড়ে। যদি তোমরা ক্যানিং ট্রেন ধরো তাহলে তোমাদেরকে কিন্তু সোনারপুরে নামতে হবে। সোনারপুরে নেমে আবার তোমাকে ট্রেন ধরতে হবে। ধরে কি করতে হবে, 2 নম্বরের দিকে এসে তোমাকে 3 নম্বরে বা কোথাও 4 নম্বরে নামিয়ে দিল ক্যানিং ট্রেনে, তোমাকে 2 নম্বরে আবার আসতে হবে, এসে আবার ট্রেন ধরতে হবে সুভাষগ্রাম, তারপরে মল্লিকপুর। ঠিক আছে? তাই আমি মনে করি ক্যানিং ট্রেনে না উঠলেই ভালো হয়। সোনারপুরে প্রচণ্ড ভিড়ভাট্টা হয় তো ওঠা যায় না। তো শিয়ালদা থেকে যখন আসবে এই ট্রেনগুলো ধরবে, ধরে তোমরা মল্লিকপুর স্টেশনে এসে নেমে যাবে ডাইরেক্ট। হ্যাঁ, তারপরে 2 নম্বরে, কলকাতা থেকে আসলে 2 নম্বরে নামছো। ডায়মন্ড ফাউন্ড এদিক থেকে যদি আসো, কেউ লক্ষ্মীকান্তপুর এই সব জায়গা থেকে আসো, তাহলে তোমাদের 1 নম্বরে নামতে হচ্ছে। 1 নম্বর থেকে আসবে, 2 নম্বরেই আসবে মামুনি গেটের, যেখানে মামুনি গেট পড়ে মল্লিকপুরে, দেখবে ট্রেন যে যাওয়া আসা করে যে মামুনি গেটটা ওঠে নামে, তো ওই গেটের সামনে আসবে। এসে দেখবে ওখানে সামনেই একদম গায়ের ধারে ভ্যান, টোটো, রিক্সা সমস্ত কিছু লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে? ওখানে এসে বলবে যে মির্জাপুর বটতলা, হ্যাঁ, নতুন মাদ্রাসা মসজিদের সামনে মির্জাপুর বটতলা। মায়ের যে মন্দিরটা শ্রীরামপুর গ্রাম, কিন্তু মির্জাপুর বটতলা বললেই তোমাদের হবে। মির্জাপুর বটতলা শম্ভু বাবার বাড়ি বা শম্ভু দাদার বাড়ি। ঠিক আছে? শিবশ্যামা মায়ের কালী মন্দির ভর হয়। ঠিক আছে? এটা বললেই সবাই চিনতে পারবে। তাছাড়া নাম্বার পেয়ে গেছো, কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা হয় আমাকে ফোন করবে। যারা আসবে আগের দিন জানিয়ে দেবে যে মা আমি যাচ্ছি, প্রথম যারা আসছো। ঠিক আছে? এখন ফোন আমি ধরতে পারবো, হয়তো একটা সময় আসবে আমি ফোন ধরতে পারবো না, একটা সময় আসবে এখন আমি ফোন ধরতেই পারবো না হয়তো, সেটা আমি জানি, কিন্তু আমি সেটা বলতে চাই না। একটা সময় আসবে এত ভিড়ভাট্টা হবে, হয়তো তখন ফোনেও তোমাদের সাথে কথা বলতে পারবো না। তখন ভাববে না তোমরা যে শ্যামা আমার অহংকার হয়ে গেছে। না গো, এখন যেমন সারাক্ষণটা তোমাদের সাথে আমি কথা বলছি, তোমাদের মনের কথা আমাকে শেয়ার করছো, আমি তোমাদের কোনো একটা পরামর্শ উপদেশ দিচ্ছি, কি করলে ভালো হবে, কিভাবে তোমরা এগোবে। ঠিক আছে? সমস্ত কিছু তোমাদেরকে আমি সারাক্ষণটা দেখি। ঠিক আছে? আর আমি এই সন্ধে দিয়ে সবে ড্রেস পাল্টেছি, তোমরা দেখতেই পাচ্ছ আমাকে ড্রেস পাল্টেছি, সবেই আমি ড্রেসটা পাল্টালাম। দাদাভাই সন্ধে দিচ্ছে এখন, দাদাভাই এখন জব করবে। আর এই যে মেয়ে তোমাদের লক্ষ্মী মা শঙ্খ বাজাবে, দেখে নাও, শঙ্খটা বাজাও। শঙ্খ তো আমার নেই, শঙ্খটা খারাপ হয়ে গেছে, অনেক পুরাতন, এটা আমি শঙ্খধ্বনিতে পেয়েছিলাম তাই। ভোলা মহেশ্বরকে একটু দেখে নাও ভালো করে, তোমাদের ভোলে বাবা। সত্যম শিবম সুন্দরম, ও সত্য
সত্যম শিবম সুন্দরম। গান জানি, অনেক ভালো ভালো গান জানি, কিন্তু ওই যে বললাম গান গাইবো, একটা গান শোনাবো, সেই টাইমটা আমি পেয়ে উঠছি না। তোমরা চিন্তা করো না, আর কিছুদিন আমাকে টাইম দাও, দেখবে এত সুন্দর সুন্দর গান গেয়ে গেয়ে শোনাবো না। ও মাইক বক্স মিউজিক কিচ্ছু আমার লাগবে না, শুধু আর তোমাদের এই শিবায়ন পুচকে শোনা প্রচণ্ড দুষ্টু হয়ে গেছে, এখন হাঁটাচলা করতে শিখছে, সারাক্ষণটা পড়ে যাচ্ছে না, তাই আমি পেরে উঠি না। তাছাড়া তোমরা সবাই জানো শিবশ্যামা মায়ের ভক্তরা, আমাকে তো এখন শ্যামা মা করে পাগল করে দাও, কিচ্ছু হলেই শ্যামা মা। আমি পেরে উঠি না, তবু আমি চেষ্টা করব কত দূর এগোতে পারি, দেখি কত দূর তোমাদের সাহায্য করতে পারি। যতটা পারবো প্রাণ দিয়ে যাব তোমাদের জন্য, দিয়ে যাচ্ছি তো। প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। সবার ফোন ধরি তো আমি, যখনই যেখান থেকে ফোন আসুক ফোন ধরি তো। প্লিজ এই ভিডিওটা যত দূর যাবে তোমরা প্লিজ কমেন্ট করতে শেখো। কিচ্ছু কমেন্ট না করলে অন্তত বলো হ্যাঁ মা তুমি ফোন ধরো, এইটুকুনি বলো, হ্যাঁ মা এইটুকুনি অন্তত তোমরা প্লিজ বলো। তোমাদের সাথে আমি কথা বলি, তোমাদের দুঃখ কষ্ট শুনি, কোনো এক সময় পরামর্শ দিই। তারপরে তোমরা ভবিষ্যৎ যে গণনা করতে জানতে চাও তাদের ভবিষ্যৎ বলতে পারি তো, গণনা করে বলি তো। সুখ দুঃখ তোমরা যে শেয়ার করো সেগুলো তো তোমাদেরকে আমি সাথ দিই তো। প্লিজ বলো। আর মায়ের মন্দির যে কতটা জাগ্রত, যারা যারা এসো তারা তো অবশ্যই জানো, তাদেরকে বলার আর কোনো কথা নেই আমার, ঠিক আছে। তাই মাকে বেশি বেশি করে প্রচার করো, মাকে বেশি বেশি করে শেয়ার করো তোমরা, লাইক কমেন্ট শেয়ার, ঠিক আছে। যখনই ভিডিওটা যাবে সাথে সাথে সাবস্ক্রাইব করবে, যখনই ভিডিওটা যাবে সাথে সাথে সাবস্ক্রাইব করবে তোমরা। সাবস্ক্রাইব করলে কি হয় যে ভিডিওটা যখনই কোনো ভিডিও শিবশ্যামা মায়ের যাবে দেখবে, সাবস্ক্রাইব করলে তখন তোমার মোবাইলে খালি ঘোরাঘুরি করবে শিবশ্যামা মায়ের ভিডিওটা। মা যে কতটা জাগ্রত জীবন্ত, মায়ের নাম জপ করে বহু বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আমাকে ফোন করেন, মা গো নাম্বারটা একটু দাও না, মায়ের জন্য পুজোর জন্য পয়সা পাঠিয়ে দিই, মাকে একটু পুজো দাও, মা আমার কত মিরাক্কেল করেছে জানো। সেগুলো তো আমি ফোনে কোনো দিন তুলে ধরি না, আর কে বা তুলে ধরবে, একটা ফোনে কখন টাইম আছে আমি তুলে ধরবো। তো যাই হোক, তাদের জন্য আমি বলেছি বারবার যে এটাই, এই যে ফোন নাম্বারটাই ফোন করছি না, ফোন করছো তোমরা, এটাই ফোনপে, এটাই গুগল পে, যারা মায়ের নামে পুজো দিতে চাও তোমরা এই নাম্বারেই পাঠাবে, ঠিক আছে। আমি বলেছি না আমার ডাক নাম হলো শ্যামা মা, আমার ছোটোবেলা থেকেই আমার ডাক নাম হলো শ্যামা। এখন তোমরা মা বানিয়ে দিচ্ছ, মা যুক্ত করেছো, আর আমার আসল নাম হলো রুনু মদক। এই নামেই কিন্তু আমার ফোনপে গুগল পে। তোমরা যদি মনে হয় যে না শিবশ্যামা মাকে পুজো করতে তোমরা কিছু পাঠাতে চাও, নিশ্চয়ই তোমাদের নাম করে আমি পুজো দিয়ে দেবো। মন্দিরে আসতে পারো না তো কী হয়েছে, মা তো দূর থেকেও তো পুজো পেয়ে গেল, মা তো জানতে পারলো আমার কোন সন্তান পুজোর টাকা পাঠিয়েছে, ঠিক আছে। দেখো তো মায়ের মুখখানা, মা কত করুণাময়ী, কত জগৎ জননী মা, বলো তো মা কৃপাময়ী, মা যে দয়ার সাগর, মা যে দরদিনী, বলো। মা তো সবই বোঝেন কোন সন্তান আমাকে বেশি ভালোবাসে, মা তো অন্তর ঢুকে যান তাদের সবসময়। তাই বলি মাকে কিছু চাওয়ার আশা নিয়ে ভালোবাসা দিও না গো। মা যে জগৎ সৃষ্টি করেছেন, মা যে জগৎ সৃষ্টি করেছেন, এই জগতের মধ্যে আমাদেরকে মা সৃষ্টি করেছেন। এই জগৎ মায়ের ইশারায় কিচ্ছু নড়ে না, মায়ের ইশারায় কিচ্ছু হয় না। তাই আমরা যেগুলো মায়ের পুজোতে দেবো সেটা মায়েরই দেওয়া জিনিস না, তবে তো আমরা দিতে পারছি। তাই সবসময় ভাববে, সবসময় মাকে পুজো করলে যে যার বাড়িতে ঘরে ঘরে ছোটোখাটো তো মন্দির থাকে, তো মাকে যখনই পুজো করো, যে ঠাকুরই থাকুক, ঠাকুর একটাই, মা একটাই, ঠিক আছে, উপরওয়ালা। আমি এইটুকুনি জানি, উপরওয়ালা ভগবান একটাই, উপরওয়ালা, ঠিক আছে। যেখান থেকে মাকে ডাকো না, যে কোনো ভগবানকে ডাকো, আনারে কানারে সব জায়গায় ভগবান বিরাজমান, ঠিক আছে। যে কোনো বিপদে পড়ো না কেন, মাকে ডাকবে, মা নিশ্চয়ই উদ্ধার করে। শিবশ্যামা মাকে ডেকে দেখো না তোমরা, একবার ভক্তি শ্রদ্ধার সাথে ডেকে দেখো। তাই বলি কোনো কিছু যে পুজো দেব, বলবো যে মা তোমাকে আমি পুজো দিচ্ছি, তোমাকে আমি এই করছি, আমার সন্তানটাকে ভালো করে দাও, আমার ব্যবসাটা চালু করে দাও, মা গো তোমাকে আমি ধূপধুনো দিচ্ছি, মা গো আমার দোকানটা বন্ধ হয়ে গেছে, চালু করে দাও। এই যে জিনিসগুলো, এইগুলো স্বার্থপরের মতন ব্যবহার। এটাই তো মা বলে দেখ আমাকে একটুখানি ধূপধুনো দিচ্ছে, ডাকছে, তার মধ্যেও যেন সে স্বার্থ লুকিয়ে রয়েছে। খালি বলে এই করে দাও সেই করে দাও, এর জন্য সে আমাকে পুজো দিচ্ছে। তাই এই জিনিসগুলো বলতে লাগবে না গো, সবাইকেই আমি বলেছি। আমি কিন্তু কোনো দিন আমার জন্য কিচ্ছু চাই না। কি বলি তোমরা নিশ্চয়ই জানো, হ্যাঁ, জগতে যত মানুষ, জীবজন্তুর, পশু পাখি, কীট পতঙ্গ, পোকামাকড়, সরীসৃপ প্রাণী, উদ্ভিদ, সবাইকে ভালোবাসো মা, সবাইকে ভালো রেখো মা,
যারা খারাপ তাদেরকে ভালো পথে আনো, এটা অবশ্যই বলবে। আর যদি শুধু বলো সবাইকে ভালো রাখো, তাহলে মা কি করবে, হয়তো এমন এমন মানুষ আছে যাদের মুখের কথা খুব লেগে যায়, তখন মা কি করবে, যারা চোর ডাকাত গুন্ডা মস্তান মদ মানে নেশাগ্রস্ত মানুষ মানে মানে যারা খারাপ মানুষ, তাদেরকেও মা পথ দেখিয়ে দেবে আরও খারাপ করার জন্য। ভালো রাখো মানে ও তো চুরি করার জন্য ও তো চাইছে, ও তো চুরি করলে ও তো ভালো লাগবে, তাহলে সেটাও হয়ে যাচ্ছে। তাই সেভাবে বলবে না, তাই বলবে যে যারা খারাপ তাদেরকে ভালো পথে নিয়ে আসো, সুবুদ্ধি দাও তাদেরকে, এটা অবশ্যই যুক্ত করবে। আর এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কূটনীতি কূটবিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস, খুন খারাপি মারামারি চুরি চামারি ডাকাতি অলসতা কুড়েমি, এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো মা। সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও মা সবাইকে। প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো সবল রাখো মা, ওদের ভবিষ্যৎ তুমি উজ্জ্বল করে তোলো মা। মা গো, কিন্তু সবার আগে কিন্তু বলতে হবে কি বলো তো, যে মা যখন ভগবানকে আমরা ধূপধুনো দেবো ভোগ দেবো তখন বলতে হবে যে মা তুমি ভালো থাকো সুস্থ থাকো, সর্বদা শরীরের যত্ন রেখো মা, সর্বদা শরীরের। ভক্তের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন, এটা বুঝতে হবে। তাই আমরা যত ভগবানকে ডাকবো, যত ভক্তি শ্রদ্ধা করব, যত জপ করব, তত ভগবান শক্তি পাবেন, বুঝতে পেরেছো? তাই ভগবান শুধু আমাদেরকে মা ভালোবাসবেন, মাকে কি আমরা ভালোবাসবো না বলো? তাই সব সময় চেষ্টা করবে মাকে যেন আমরা সবসময় ভালোবাসতে পারি, মন প্রাণ দিয়ে উজাড় করে। মাকে আগে ভালোবাসো, মাকে সাজাও, ঠিক আছে? তবেই তো মা তোমাদেরকে দেখবে। বলো তো মা কত কত মিরাক্কেল করছেন সবার, প্রত্যেকটা ভিডিও আমার যারা ফলো করতে পেরেছো দেখতে পেরেছো, বেশি না 20খানা যদি কেউ ভিডিও আমার দেখে থাকো তাহলে তারাই বুঝতে পারবে যে শ্যামা মার মধ্যে কতটা সত্যি মিথ্যা লুকিয়ে রয়েছে, ঠিক আছে? তাই বলি সৎ পথে আমরা থাকি, আসো। যেখানে যেখানে ভণ্ডামি হচ্ছে, যে কোনো ভণ্ডামি হোক আমরা তুলে ধরি, আসো হাতে হাত মিলিয়ে একজোট হয়ে তুলে ধরি, আসো, ঠিক আছে? দেখবে ভগবান অনেক শান্তি পান, আমাদের পাপও কমে যাবে অনেক। জীবনে মরে যখন যাব না, নরকে গিয়ে আর কষ্ট পেতে হবে না, সেখানেও তো আমাদের বিচার হয়, কষ্ট পেতে হবে না, যাতে আমরা স্বর্গে যেতে পারি ভগবানের জায়গায়। আমি তো বলি মা গো, আমি যদি কোনো দিন মরে যাই তোমার পায়ের চরণে যেন জবা ফুল হয়ে প্রত্যেকটা ঠাকুরের কাছে যেন আমি থাকতে পারি জবা ফুল হয়ে। মা গো শিবশ্যামা মা ভালো থাকো সুস্থ থাকো মা, সর্বদা শরীরে যত্ন রেখো মা। এইটুকুনি, তোমরা ভালো থাকো। শিবশ্যামা মায়ের ভক্তরা, শিবশ্যামা মায়ের সন্তানরা, ভগবানের সন্তানরা, তোমরা ভালো থাকো সুস্থ থাকো। দিন রাত সন্ধে প্রদীপ ধূপ ধুনো মাকে দিও, যে কোনো ঠাকুর দেবতাকে যে কোনো ফুল দেয় সেই রকমভাবে নিয়ম মেনে অন্তত বই কিনতে পাওয়া যায়, ছোটোখাটো মন্ত্র, শুদ্ধ মন্ত্র, সাধারণ মন্ত্র, যেরকম পারবে ভক্তি। মা চান অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা, ঠিক আছে? তুমি যদি ভোগও না থাকে কোনো খাবার, তুমি যদি মুড়িও দুটো থাকে মাকে ভক্তিভাবে দাও, মা খাবে, ভগবান খাবেন। যদি গাছ থেকে একটা পেয়ারাও পাও মাকে দেবে, মাকে ভক্তিভাবে খাবে। একটা ফুলেও মা শান্তি, ফুল না থাকলেও ভক্তি চায় মা। তাই এইটুকুনি, ভালো থাকো সুস্থ থাকো। প্রত্যেকটা ভিডিও আমার ফলো করো, প্রত্যেকটা ভিডিওগুলোতে খুব ইম্পর্টেন্ট আমার জিনিস আছে, দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা জিনিস আমার কিন্তু বোঝার বিষয় আছে।